আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কান্দে, মাবুদ মাবুদ গো, আমার নিকলির এলাকার যুবকেরা মুরব্বীরা এই জান্নাতের বাগান সাজাইছে গো, আমি এই মাহফিল তো তাদের সাথে করছি গো। আজকে আমার আত্মীয়রা, আমার স্বজনেরা, আমার প্রতিবেশীরা এই মাহফিল করতেছে, আমার একটু সুযোগ দাও না গো, আমি মাহফিলে যাই। বারবার কাছে আমার আল্লাহর কাছে অনুরোধ করে, আমার আল্লাহ কয়, হে রে ইউসুফ মিয়া, আরে ইউসুফ মিয়া রে, তোর আজকের মাহফিলে যাইতে হবে না রে, তোর আমল নামা আমি গাইটা দেখছি, এই মাহফিলে তুই বুঝি শরীক ছিলি, এই মাহফিলে যাইয়া এই মাহফিল লইয়া কবর আইছস, যা যা টেনশন করিস না, এই মাহফিল তোর প্রতিবেশীরা করছে, রে ইউসুফ মিয়া, এই মাহফিল তোর আমল নামাই থাকার কারণে রে আজকের মাহফিলের উসিলায় আমি তোর কবরখানি মাফ কইরা দিলাম। শুধু ইউসুফ মিয়ার ফয়সালা এটা নয়, আপনাদের এলাকায় যতটা ঘরবাড়ি আছে, যতটা ঘরবাড়ি থেকে পুরুষ হোক মহিলা হোক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহ প্রত্যেকের বেলায় এইভাবে মাফ করে দিছে। এখন বলেন মাহফিল করাতে ভালো হয়েছে না লস হয়েছে? এরকম মাহফিল যদি প্রত্যেক বছর হয়, আপনারা কি মাহফিলে শরীক হবেন, সহযোগিতা করবেন? আমার যুবক ভাইরা বলতে, হুজুর আমরা মাহফিলটা করতে খুব হিমশিম খাইছি, কারণ আপনাদের এই সিলেটের বন্যা আপনাদের নিকলি হইয়া গেছে, কি কম হইয়া গেছে, এটা হইলে এক ধাক্কা। আবার সামনে করোনা টরোনা গিয়া আপনাদের পরিবেশ অন্যরকম হয়েছে, তারপরও যে আপনারা এই মাহফিলটা সাজাইছেন, বাবারা ভাইরা আসুন আমি আলোচনা সরাসরি ঢুকে যাব। যে মরহুম হাফেজ তোফাজ্জল হোসেন বরবী রহমতুল্লাহ আলাইহি শরণ বলছেন, হুজুর আপনাদেরকে পাই সময় আপনাদেরকে নিয়ে একটা কথা বলতো, আপনারা যদি অনুমতি দেন তাইলে কমু কইতাম, এদিকে বাবার কইতামু, রাগ করতেন না তো, পারলে আমার লগে লগে কইতারবেন। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানা না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল কন্যা, কত মানুষ আইল কার বাবারি কার বাগার কার বাকি কার বাবারি কার বাগার কার বাকি, অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে বসতি। হুজুর কিন্তু ওই বসত করে গেছে গা, জানেন হুজুর কিন্তু গেছে গা, কিন্তু হুজুরের শ্রোতা এখনো আছে। একদিন শুনবেন আমি জুনিয়র তোফাজ্জল চলে গেছি, আমার শ্রোতা হয়তো মাঠে থাকবে, বাবারে এই দেশে আমন যায় থাউন আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এজন্য বাবারা পাগলামি করেন না, আজকে মাহফিলের জন্য বলছেন, দেখি আল্লাহ পাক আমাদের এই মাহফিলের উসিলে আল্লাহ পাক আমাদের জন্য কি ফয়সালা রাখছে। প্রথমত এই মাহফিলের ফয়সালা আমার আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে দিছে, মারহাবা কন্যা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। তাহলে
আরেকটা দরখাস্ত হলো জীবনে নবীজিকে স্বপ্নে একবার আমাদেরকে স্বপ্ন যুগে, বাস্তবে না, যেন নবীকে স্বপ্ন যুগে একবার নবী দেখা আমার আল্লাহ কবুল করে। জোরে জোরে কোন আমিন। এজন্য বাবারা ভাইরা আসুন, বলতেছিলাম আমার আল্লাহ আমাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয়, এই আমার মানুষ জিন জাতিরা, আমি তো তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার লাগা। কি করার লাগা? ইবাদত। এখন বলুন তো এই মাহফিলটা ইবাদতের মধ্যে পড়ে কি না? পড়ে নাও বাবারা, পড়ে। এখন আল্লাহ যে কইছে ইবাদতের লাগা বানাইছে, আমরা ইবাদতে আইছি। এখন ইবাদতে আইলে আমরা আল্লাহ কি দিব জিগাই? কি কর জিগাই দিতাম না? কি কর আমরা কি শেষ কাটাইলা? কোন কাটাইলা? শেষ কাটাইলা। শেষ কাটাইলা ফোলা ফাইন দেয় না, কথা জানে না? দেখবেন এক বাড়ির ফোলা, 3 নাম্বার ফোলা, এটা হইছে তো বারে কম, এটার নাম দিছে বাবে শখ করে ডিব্বা। কি নাম? বারে না দিকে ডিব্বা দিছে। খালি মারে মারে, খালি রান্দা করে তো, খালি মজার টাকা খুঁজে। মায়ও দিছে একটা ফাঁসানো দিছে, পরে তো এত কান্দছে, কানতে কানতে চায় না মার দিকে যাইতাছে তো, একবার তেরাস্তা মোর পার হয়েছে গা, যাই কান্তাছুই এমনি ডিব্বার ভাবে 1 কেজি জিলাপি লই আইছে। আয়া দে ডিব্বার মা, ডিব্বা কই? কই ডিব্বা কই? ডিব্বাটা কেন? জিলাপি তুই তো নাকি ডিব্বার ভিতরে? কয় না, আমার ডিব্বা কই? কয় তোমার ডিব্বা দেও গিয়া কান্দে, খালি মজা মজা করে। আমি মায়ের 2টা বাড়ি দিছি, ফাঁসার মধ্যে অনেক গিয়ে দেও কান্দে। বাবে তো মাশাআল্লাহ জিলাপির ফুটলা লইয়া ডাকতাছে, ডিব্বা এ ডিব্বা, বাবা ডিব্বা। ডায়ে তো বাবা রে বা, ডিব্বা তো বাবে ডাক দেইকা অনে আর বাবে দিক বাড়ি দিকছে এখান না, অনে একবারে পদ্মা সেতুর ব্রিজের দিকছে এখান দেয়। বাবায় চিন্তা করতেছে, বুঝি রে এন আমি ডাকলে হইতো না। বাবে পুরা জিলাপির ফুটলা লইয়া গেছে। বাজান আমি ডাকতাছি, বাজান তুই কান্দিস না, দে কি লই আইছি। আচ্ছা, একটা সন্তানকে সন্তুষ্ট করা লাইয়া বাবা পুরা জিলাপির ফুটলা লই ওই সন্তানের কাছে আইয়া লেগেছে। আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহ কয়, বন্ধু গো, দুনিয়ার জমিনে যদি একটা সন্তানের মায়া বাবা যদি জিলাপির পোটলা লইয়া যাইতে পারে, বন্ধু আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা শুননা তোমার বন্ধু তরিকায় ইবাদতের ভিতরে ঢুইকা যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জগৎ পাগল কা। যে নবী জান্নাত ছাইরা দিছে, বলুন উম্মতের মায়া সারছে কিনা? সারছে না? আমার নবী মেরাজের রজনীতে জান্নাতের গেটে যাইয়া দেখতেছে একজন নবী হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ডাকে, ইদ্রিস রে, জান্নাতের গেটে কেন হাঁটাহাঁটি করতেছো? ইদ্রিস নবী বলতেছে, হুজুর আমি জান্নাতের গেটে দৌড়াদৌড়ি করি, হাঁটাহাঁটি করি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেটে জান্নাতি খাওন শরবত উট্টু মিঠা জাতীয় পানি খাইয়া ইদ্রিস নবী বলতেছে, হুজুর এত মজার পানি গো, আমি ইদ্রিস নবী শুধু পানি শরবত খাইবো এই জায়গা ছাড়তাম না। জায়গা ছাড়তো না, জান্নাতের ভিতরে না, জান্নাতের বাইরের পানি শরবত খাইয়া ইদ্রিস নবী উম্মত বুইলা গেছে গা। সুবহানাল্লাহ। খুদা জান্নাতের বাইরের পানি আর ভিতরে ডুয়াইলে দাও, অবস্থা খারাপ আছে। অথচ আমি জানতে চাই, কিশোরগঞ্জের নিকলির বাবা ভাইরা গো, মেরাজের রজনীতে আমার আপনার নবী জান্নাতের ভিতরে গেছে কিনা? গেছে না? নবী যদি ইচ্ছা করতো জান্নাতের বিছানা ঘুমাইতো, বলুন নবী কি জান্নাতের বিছানায় ঘুমাইছে? ঘুমায় নাই। নবী জান্নাতের ভিতরে ঘুরা ঘুরা বলে, আরে জিবরাইল, এত সুন্দর সুন্দর খাবার
আয়োজন রে জিব্রাইল, আমার উম্মতের রে আমার গুনাহগার উম্মত পাইব কি না। আমার আল্লাহ কয় বন্ধু তোমার তরিকা লইয়া আমি আল্লাহর কথাগুলা যদি মানে বন্ধু গো হে জান্নাতের মেহমান তোমার উম্মতেরা আগে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, কন্যা প্রেমের আলাপ করে নবী একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী আল্লাহ বলে বন্ধু আমার কিসের তো ভাবনা তোমার, আল্লাহ বলে বন্ধু আমার কিসের তো ভাবনা তোমার, দায়ার পাহাড় আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি তারে দিলেন বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। এই মেরাজের মেহমান, এই মেরাজ বলুন অন্য কোন নবীর হইছেনি? হয় নাই, একমাত্র জিনার হয়েছে উনি আমাদের নবী। আর নবী তো একবার জীবনে মেরাজ করছে, আর উম্মতের লাগিয়া দৈনিক কয়বার না রাখছে? কয়বার কয়বার? তাইলে নবী কম নেয় না উম্মতরে বেশি দেয়? উম্মতরে বেশি দেয়। সেই নবীর উম্মত তোমরা যদি আজকে মাহফিল থেকে বাইক বয়ে থাও তাহলে বলুন নবী কষ্ট পাইব কি না? কান্দায় না কান্দায় না দয়াল নবীরে, কান্দায় না কান্দায় না মায়ার নবীকে, কান্দাইলে কাঁদবা কবরে, হায় রে নবী এমন দয়াল নবী বাবে আসিল, এমন রদিনা বিবাবে আসিল, উম্মতি উম্মতি বলে কান্দিল কন্যা, বাবারা এই মাহফিলে যারা বইছো গো তোমরা মায়ায় আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে। কার বাড়িতে যাইয়া? আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে। আমার আল্লাহ কয় বন্ধু গো আমার বাড়িতে আইসা কেন কান্দেন? ও বন্ধু তোমার উম্মতেরা খবর পাইলে বলবো বন্ধু গো আমি আল্লাহ তোমার আপ্যায়ন কম করছি। ও বন্ধু তোমার চাওয়া পাওয়া পূরণ করতে পারে নাই। আমি আল্লাহর বাড়িতে আইসা বুঝি তুমি কষ্ট পাইছো বন্ধু গো। তুমি কোন ব্যথায় কান্দো? আপনার আমার নবী নবীর আশিকেরা গো, ও নবীর উম্মতেরা তোমরা মা বাবা গুলো ধন্য হয়ে গেছে গো। তোমরা কোন মা বাবার ছেলেরা, কোন মা বাবার সন্তানেরা আজকের মাহফিলে বইছো? যাদের মা বাবা কবরে আছে গো তারা কবর থেকে এত খুশি হয়েছে রে, শুধু একটাই কথা বলতেছে বাবা সন্তান রে মাহফিল যতক্ষণ আছে রে বাবা এতক্ষণ মাহফিলে বইসা থাক। বাবারা বাহেরা আমার নবী আপনাদের মায়া আল্লাহর আরশে যাইয়া কান্দে। আমার আপনার নবী দুইটা চোখের পানি ফালায় কান্দে, মাবুদ আমি কান্দি আমার গুনাহগার উম্মতের ব্যথায়। আমার আল্লাহ কয়ে বন্ধু আমার ও বন্ধু আমার বাড়িতে এসে উম্মতের মায়ে কান্দো। ও বন্ধু গো যাও যাও তুমি যদি উম্মতের মায়ে কান্দো আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকাইয়া দেখো। আপনার আমার নবী আল্লাহর কুদরতি ডান দিকে তাকাইয়া দেখে বড় একটা পাহাড়। বলুন কি দেখা যায়?
আমার আল্লাহ কয় বন্ধু কি দেখছো? প্রভু গো বড় একটা পাহাড়। আমার আল্লাহ কয় বন্ধু গো এটা পাহাড় নয় গো বন্ধু, এটা হলো আমি আল্লাহর রহমতের পাহাড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু আমি আল্লাহর কুদরতি বাম দিকে তাকায়া দেখো গো, আমি আল্লাহ কি দেখাইতাছি। আমার আপনার নবী আল্লাহর বাম দিকে কুদরতি নজরে তাকায়া দেখে ওই বাম দিকে একটা ছোট পাহাড় দেখা যায়। প্রভু গো ছোট একটা পাহাড়। আমার আল্লাহ কয় বন্ধু এটা ছোট পাহাড় নয়, এই পাহাড়টা হইলো তোমার উম্মতের গুনার গারে পাহাড়। বন্ধু গো বলো আমি আল্লাহর রহমতের পাহাড় বড় না তোমার উম্মতের গুনার পাহাড় বড়? আমার নবী বলে প্রভু গো তোমার রহমতের পাহাড় বড়। বন্ধু তুমি তারপরও তোমার উম্মতের ব্যথা যদি কান্দো গো, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের গুনাহগারের পাহাড়ের উপরে আমি আল্লাহ রহমতের চাদর পালাইয়া আমি আল্লাহ বিনা হিসেবে মাফ করে দিব। বলুন এই কিসমের মা আজকের মাহফিল থেকে হবে কিনা? শুধু তাই নয়, যারা কবরবাসী মা বাবা শুয়ে আছে আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব, বাবারা ভাইরা কার মা নাই একটু হাত তোলেন। কার মা নাই? আপনাদের মা নাই না? মা কবরে নাকি? আচ্ছা হাত নামান। আমার বাবা নাই আমি হাত তুলছি। কার বাবা নাই একটু হাত তুলেন। এতিমকে আমার মতো আপনাদের বাবা নাই? যাক হাত নামান। এর লাগি তো আপনারা আইছেন বুঝছি, আপনারা এমনি আসেন নাই। কারো মা নাই কারো বাবা নাই, এই আগুনটা লয়ে আইছেন। ওই আরেক লোক কই মাও নাই বাবাও নাই। আচ্ছা বলছে যার দুইজনই নাই তার মতো ব্যথা তার মতো এই অবাগা কে এই নীল আসমানের নিচে আছে? কে জানি হাত বাড়ায় কান্দে হুজুর আমার মা নাই গো মা নাই। কে জানি হাত বাড়াইয়া এই কথাই বুঝাইতেছে হুজুর গো আমার বাবা নাই গো বাবা নাই। মা বাবার ব্যথা লইয়া যদি বসে থাকো গো আমার আল্লাহ এই কথাই বুঝাইতেছে ও বান্দারা রে তাদের মা বাবার জন্য আজকের মাহফিলে বসে একটু দোয়া করে দে না। আমার সাথে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন এই দোয়া মা বাবার জন্য শিক্ষা দিলেন কে? মা বাবার জন্য দোয়া শিক্ষা করা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ কয় আমি সারা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করেছি মা বাবার খেদমত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষের উপরে নির্দেশ করেছেন, নির্দেশটা কার? আল্লাহর। মা বাবার। আচ্ছা আপনাদের এলাকায় এরকম ভদ্রলোক আছে যে মা বাবার খেদমত করে না? আসেনি এরকম লোক? আছে না? এই জায়গা আছেন কেউ? বা শর্মায় না আসেননি? আচ্ছা যাক থাকলেও থাকেন, বসেন না, দেখেন না আল্লাহ হেদায়েতে নেই কিনা, বসেন। মা বাবারে খাওয়ান না, মা বাবারে বরণ পোষণ দেয় না, এরকম সোনার চাক্কা যদি নিকলি থাকেন তাহলে বাবারা আপনারা ওয়াজটা শুনেন। আপনাদের যাদের মা বাবা ঘরের ভিতরে আছে আমার নবী বলতেছে হুমা জান্নাতুকা ও নারুকা। মা বাবা দুইজন হলে একটা দুইজন জান্নাত আবার দুইজনই জাহান্নাম। এখন বলবেন হুজুর একই লোক জান্নাত জাহান্নাম কিভাবে হয়? হ্যাঁ আমার নবী যখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী বলে সাহাবীরা রে যখন মা বাবার খেদমত তাবিদারি ছেলেরা করে তখন মা বাবা তাদের জন্য জান্নাতের দরজা হয়। আরে সাহাবীরা আবার যখন মা বাবার তাবিদারি না কইরা বেঈমানি না ফরমানি করে এই মা বাবা হইয়া যায় তাদের জন্য জাহান্নামের দরজা। এখন নিকলির বাবা ভাইরা গো, ও কিশোরগঞ্জের বাবা ভাইরা আপনারা ফয়সালা দেন মা বাবা আপনারা কোন দরজা বানাইবেন? যারা মা বাবার কথা শুনেন মানেন, মা বাবা তাবেদারি কথা, মা বাবার কে খুশি রাজি করতেছেন চলতেছেন, মা বাবার আলাদা কইরা দেন না, মা বাবার পর কইরা দেন না, একসাথে মা বাবা লইয়া খাইতেছেন চলতেছেন। বাবারে আমার নবী আপনার জন্য ফুলজিরাতের গাড়ে বইসা থাকবো। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীর দোয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথা
ওই সাথী পাইয়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাবারা ভাইরা বলুন, ছেলেগুলারে বিয়া করাইলো ইতানে কয়দিন পরে এরকম একটা মশা দেয় না? ও দেয় না? আপনাদের এলাকা আমরা নরসিংদী দেয়, আপনাদের এলাকা দেয়? আমাদের নরসিংদী রায়পুরায় আমি আলোচনা করতেছিলাম যে এলাকা মাহফিল, এই এলাকায় একটু তাড়াতাড়ি গেছিলাম, এশার নামাজ পড়ছি। এশার নামাজ পড়ার পরে দেখি একটা বৃদ্ধ লোক, একেবারে বয়স্ক, বাবা কার মতো হবে, এই বাজানটার মতো হইব, এই বাজানটার মতো, ওনার মতো বয়স্ক লোকটা নামাজ পড়া আমার সামনে বসছে। হুজুর আজকে কি আপনি আসছেন ওয়াজ করতেন তোফাজ্জল হুজুরের? জি। আমি কই বাজান আপনার চোখে পানি? কই হুজুর আমি কান্দি কেন গো, আমার কথা শুন না আপনার কি হবে? আমি বললাম বাজান আপনার মনে কষ্ট যদি আমাকে বলুন, আমি তামাম বাংলার জমিনে ওয়াজ করি, সবার কাছে জানাইয়া দিব আপনার যে ব্যথা পাইছেন এই ব্যথা যেন কোনো সন্তান তার মা বাবার দেয় না। আমি তাকাইয়া দেখি বৃদ্ধ দুইটা চোখের পানি বালায় কান্দে। হুজুর বড় ছেলেটা বিপদে পড়ে গেছে, বড় ছেলেটা নষ্ট হয়ে গেছে, কোনো দুঃখ নাই, আরেকটা ছেলে আছে, কিন্তু হুজুর আরেকটা ছেলের বিবাহ করাইছি গো, আমার কপালটা কেমন গো হুজুর, একটা ছেলেও আমি মা বাবার কথা শুনলো না হুজুর গো। ছোট ছেলেটাও বড় ছেলেটার মতো বিবি লইয়া আলাদা হইয়া গেছে হুজুর। আজকে সারাটা দিন তুইলা বাজারে গেলাম গো হুজুর, এই বয়সে পূজা মাথায় লইতে পারি না গো, বাজারে যাইয়া দেখি যে এই দাম দেওয়ার কথা ছিল এই দাম দেয় না। আমি বাবার হাঁটতে হাঁটতে আরেক বাজারে গেছি হুজুর গো, দইনাগুলা বিক্রি হয় নাই, আমি আমার বিবির খাবার হয় নাই হুজুর। আমার ছেলেরা বলুন আমি মা বাবারে কি এই আশা লইয়া পালে? দেখি ওই বুড়া বাটটা যেই বয়সে শীতের মধ্যে কম্বল লইয়া শুইয়া থাকার কথা রে বাবা, ওই বয়সের বৃদ্ধ বাবা দুইটা ছেলে হাতির মতো লালন পালন করার পরও বিবাহ করাইছে, মা বাবাকে তো কষ্ট কইরা নিছে রে বাবা। আপনারা তো মনে করছেন ছেলে সন্তান এত বড় হয়ে গেছে, তুমি জানো না তুমি যেদিন মার গর্ভে ছিলারে যুবক, তোমার আমার আমি যে কত কষ্ট দিছি তুমি কত দিছো। আমি মাওলানা সালাউদ্দিন হোসেন তোফাজ্জল মার গর্ভে ছিলাম, কিন্তু থাকলে কি হবে রে বাবা, আপনার আমার মারে আমি এত কষ্ট দিছি রে, পৃথিবীর জমিনে এত কষ্ট কেউ সইবে না। আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা দরদি যখন দেখা গর্বে আসি রে বাবা, আপনার আমার মা সারাদিনের কাজকর্ম কইরা রে বাবা, আপনার আমার আব্বুরে খাওয়াইয়া শুইয়া গেছে, একটু চোখও লাগবে না লাগবে, আমি আর আপনি লড়াচড়া করতে যাই আমার গর্বে, কলিজা বরাবর একটা লাথি মাইরা বইছি রে। রে বাবা যুবকেরা রে, মা বাবা চিনো রে, মা বাবা কত কষ্ট করছে রে বাবা, আমি আপনি মার কলিজায় আঘাত লাগাইয়া দিছি, পৃথিবীর সব কষ্ট সহ্য হয় রে। রে নিকলির যুবকেরা, ও কিশোরগঞ্জের যুবকেরা, মা বাবার বেইমানি করিস না। মা কলিজার আঘাত সহ্য কইরা জিলবা কামড় দিয়া হজম কইরা দিছে, আবার মা দরদি আবার একটু ঘুমের মধ্যে গেছে, আপনার আমার মা আবার যাইয়া রে বাবা আরেকটা লাথি লাগাইয়া দিছি, আপনার আমার মা কান্দে বাবু, আমার আর সহ্য হয় না গো, মা হওয়া যে এত কষ্ট গো বাবু, আমি মা আগে জানি না গো। আপনার আমার মা আবার হজম করে নিছে, কিন্তু দ্বিতীয়বারের ব্যথা আপনার আমার মা সহ্য করতে পারে না, লড়াচড়া করতে যাইয়া আপনার আমার মা আপনি আমার মার কলিজা লাগাইয়া দিছি, মার কলিজাটা যেন দুইটা ভাগ হইয়া যায় রে। আপনার আমার মা ঘুম থেকে একটা চিৎকার মারছে, আল্লাহ গো মা হয় এত কষ্ট আমি মা জানি না। আপনার আমার বাবা বলতো বিবি গো স্বপ্নে কি কোনো ভুল কিছু দেখছো, খারাপ কিছু দেখছো? আপনার আমার মা সন্তানের অপরাধ গোপন রাখছে স্বামী গো, কার কাছে কইব গো, মা হয় এত কষ্ট গো আমি মা আগে জানি না। বাবারা ভাইরা এরকম এক একটা রাত্র আপনার আমার মারে কষ্ট দিছি রে বাবা। যাইয়া জিজ্ঞাসা করো যুবকেরা, তোমরা যারা বিবাহ করছো, যাদের বিবির ঘরে সন্তান গর্বে, যাইয়া জিজ্ঞাসা করো, দেখবা তোমার বিবি কতক্ষণ পরে পরে ও মা
ও মা করে চিৎকার করে, রে বাবা ভাইরা রে, এই কষ্ট মা বিনে কেউ সইবে না। এমনি কিছুদিন যাইতে না যাইতে 10 মাস 10 দিন হয়ে যায়। প্রথম পশু ব্যথা যদি উঠতো, আপনার আমার মা জিলবায় কামড় দিয়া গলা কাটা মুরগির মুখ তো দাপড়ায় রে বাবা, কারো কাছে কইতে পারে না, লোক শর্মায় হজম করে নাই। দ্বিতীয় দিনের প্রসব ব্যথা যদি উঠতো, আপনার আমার মা ঘরের ভিতর দরজা লাগাইয়া জমিনে গলা কাটার মুরগির মতো দাপড়াইয়া কান্দে, আল্লাহ গো কইয়া গাল দেয়। তৃতীয়বারের মতো প্রসব ব্যথা যদি উঠতো রে, আরে যুবকেরা রে, তুমি তো এই মারে কষ্ট দিয়া এই দুনিয়ার জমিনে আইছো, তুমি কেমনে খবর লইবারে তোমার মা যে কত কষ্ট করছে তোমার জন্য। তোমার আমার ব্যথায় প্রসব ব্যথায় আপনার আমার মা আর সহ্য করতে পারে না, খুঁজতেছে শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা গো। ও মুরব্বী মহিলারা গো, আমার 20টা টাকার বিষ আইনা দাও গো, আমি মা বিষ গাইয়া বিদায় হইয়া যাই গো। প্রসব ব্যথা এত কষ্ট আমি মা জানি না রে। বিজ্ঞানীরা বলতেছে যুবকেরা রে, একটা মা সন্তানের প্রসব ব্যথা সহ্য করে যে ব্যথা, এই ব্যথাটুকু যদি কোনো পুরুষের শরীরে ইনজেকশন দিয়া পুশ করা হয়, তাহলে সাপে কামড় দিলে যেমন সাথে সাথে দাপড়ায় মারা যায়, তাহলে এমনি করে পুরুষগুলা মারা যাইতো। অথচ এরকম এক একটা ব্যথা আপনার আমার মা রে বারে বারে সহ্য কইরা একটা সন্তানের মুখ দেখার জন্য মৃত্যুর দরজা দেখা ঘুরা মা আইসা দেখে রে, আপনার আমার মা সন্তানের চেহারা দেখার জন্য এত কষ্ট করলো রে। সে সন্তান মা রে কেমনে তুমি বুইলা গেলা? সে মা বাবার যদি না খাওয়াও, সে মা বাবার কথা যদি না শোনো, সে মা বাবার কথা যদি না শুনে জিন্দগি কাটাও, আমার আল্লাহ কয় মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাসূল সন্তুষ্ট, মা বাবার বেজারে আল্লাহ রাসূল বেজার হইয়া যায়। কথাটা আপনারা মানেন কিনা? মানেন না? নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। নাম কি? আলকামা। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার নবী সাহাবীদেরকে পাঠাইছে, সাহাবীরা গো আমার আলকামারে কালেমা পড়াও গো। সাহাবীরা যাইয়া কালেমা পড়াইতেছে, কিন্তু মুখ দিয়া কালেমা আসে না, তাড়াতাড়ি সাহাবীরা দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, বারে বারে চেষ্টা করলে মুখ বন্ধ হয়ে থাকে, আপনার গোলামের বিপদ। নবী তো উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, নবী দৌড়ে গেছে, আলকামারে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পড়ায়, কিন্তু বাবা নবী পড়াইতেছে, এটা আপনাদের দেশের ইমাম না, আমি সালাউদ্দিন মৌলবী না, এটা নবী পড়াইতেছে কিন্তু মুয়েদায় না। নবী তো টেনশন পেরেশানি হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে, জিবরাইল আমার বন্ধুরে খবর দে, আলকামা বন্ধুর সাহাবী হইল, বন্ধুর সাহাবী আলকামা মার সাথে বেশকম করছে রে। জিবরাইল আমার বন্ধুরে জানায় দে, আলকামার মা যদি খুশি না হয়, আমি আল্লাহ খুশি হব না, কালেমা পড়তে পারবে না। আমার বন্ধুরে যাই খবর দে আলকামার বিরুদ্ধে যাওয়ার জন্য। জিবরাইল এসে হাজির হইছে, হুজুর আল্লাহর সালাম নেন। আমি জিবরাইলের সালাম নেন, টেনশন করেন, কান্দেন কেন? রে জিবরাইল আমি যে উম্মতের কান্ডারি রে, আমার উম্মত বিপদে পড়ছে, কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ এমন উম্মতের জন্য আপনি কানবেন না কেন রে জিবরাইল? আপনার আলকামা মার সাথে বেশকম করছে। হুজুর আলকামার মা যদি আলকামারে মাফ না করে গো, আলকামার মাফ আমার আল্লাহ করবে না। সুবহানাল্লাহ কোন না? আলকামার মার কাছে আপনার আমার নবী ধরে গেছে, ও আলকামার মা আপনার আলকামাকে ক্ষমা করুন। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এই মাপ আমি আলকামারে করতেন না। না এমনি করে সাহাবীদেরকে ঘোষণা দিল, সাহাবীরা লাড়কি ফালাও, সারি সারি লাড়কি ফালাইছে, আর আলকামারে এর উপরে শোয়াই দিছে, মানে ফুইরা লাইতো। এমনি করে আগুন দিবে, পর্দার আড়ালে মা তাকায় দেখে আলকামারে আগুন দিব। আচ্ছা বাবা, কোন মার সামনে সন্তান ফুরব, এটা কি কোনো মা সহ্য করতে পারবো? আমি জুনিয়র তো ফাজলের মন কয়, হাসরের ময়দানে যদি মা দরদিরা গর্ভধারিণী মারা যদি তার সন্তান চিনত, মা ফেরেশতাদের ডাক দিয়ে বলতো, আরে ফেরেশতারা আমার বাবার জাহান্নামে দেশ না, আমার বাবার
আমার যদি কোনো অপরাধ থাকে, কষ্ট শাস্তি পাওয়ার যদি বাকি থাকে, আমি মারে কান্দে তুইলা দে, আমি মা অপরাধ লইয়া জাহান্নামে যাব রে, আমার বাবারে বাঁচাইয়া দে। বাবার ভাইরা মা দরদি দূর থেকে তাকায় দেখে মা কলিজা মানে না, কেমনে করে মানবে রে বাবা। একটা বাস্তব ঘটনা, ডিসকভারি চ্যানেলের একটা বিটু, ছোট একটা বিটু, আমার এক লোকে যুবক দেখতে, হুজুর আপনি মা বাবার ওয়াজ করেন, এই ভিডিওটা একটু দেখেন না হুজুর, দেখেন এটা মানুষ না, মানুষ না, এটা জংলার পশু। তাকাইয়া দেখি এই ভিডিওটার মধ্যে একটা মা হরিণী, হরিণ বাঘ ভালুক দেখলে বলুন পলায় কি না? পলায় না? অন্যদিন বাঘ ভালুক দেখলে মা হরিণ পলাইতো, কিন্তু ভিডিওটার মধ্যে তাকাইয়া দেখি দরদি মা, হে মা হরিণী জংলায় গেল না, পলাইলো না। মা হরিণী রে দৌড়াইয়া দৌড়াইয়া সিংহর সামনে আইসা দাঁড়াইয়া দুইটা হাত ভিজাইয়া দিছে রে। তাকায় দেখি মার রানের গুস্ত, হাড়ের গুস্ত, কাদের গুস্ত, এভাবে সর্বাঙ্গের গুস্ত খাইতেছে। মা হরিণী খোদার কসম রে একটা চিৎকার দিয়েছে। একটু খেয়াল করে দেখি ভিডিওটার মধ্যে প্রথম থেকে শুরু যেটা হয়েছে, মা হরিণী দুইটা হরিণীর ছানা পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেলে সিংহের দুইটা দেখে ফেলছে হরিণী বাচ্চাগুলা, লোভ হইল হরিণের বাচ্চাগুলা খাইবে, কিন্তু দূর থেকে গর্ভধারিণী মা হরিণী তাকায় দেখলো রে দুইটা বাচ্চারে সিংহ খাইয়া নিব। অন্যদিন হরিণী বাঘ ভালুক দেখলে দৌড়াইয়া যান বাঁচাইতো, আজকে যান বাঁচায় না। মা হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া সিংহের সামনে গেছে, এই কথাই বোঝাতে আছে এরা সিংহরা, আমি মারে যদি খাবি, আমি মার জীবন খাইয়া দে, আমি মার সর্বঙ্গের গোস্ত খাইয়া দে, আমার বাবা দুইটা রে চাইরা দে। তাকায় দেখি এই হরিণী, মা হরিণী দুইটা সিংহের সামনে যাইয়া দুইটা হাত বিছাইয়া দাঁড়ায় লইছে। সিংহ দুইটা মার এই জায়গার গুস্ত, এই জায়গার গুস্ত, এই জায়গার গুস্ত এমনি করে সাত করে খাইতেছে। খোদার কসম রে এটা জংলার একটা হরিণী, মা হরিণী মানুষ জাতিলা, মা হরিণী একটা চিৎকার দিল না। দুইটা হরিণীর বাচ্চা এই ফায়দা জংলায় যাইয়া জংলার পাশে দাঁড়াই এই কথাই বুঝাইতেছে, মা গো তুমি কেমন জাতি গো মা, সন্তানের জন্য জীবন দিয়া দাও। আরে মা তোমার মতো এই জগতে কেউ হবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তোফা জলে ডাইখা বলে মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইখা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি বলে, মারে কলি যাই আঘাত দিলে খোদা সহে।